নেতাকর্মী 25% থাকবে আর 75% থাকবে সাধারণ। শহীদ জিয়া রহমানের জানাজায় যেমন লোক হয়েছিল, হ্যাঁ, সেকেন্ড যেন এটা হয় আমরা আশা করছি যে এই পরিমাণ মানুষ হবে এখানে। আমাদের স্থায়ী কমিটির মেম্বার এবং আমাদের প্রথম যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী, ওনাদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অসংখ্য সদস্য আছে, যার মধ্যে আমিও সংবাদপত্রের জন্য একজন হয়েছি। এখন ঘটনা হচ্ছে আমরা কাজ করছি, আপনারা হয়তো আজকে রাতে অথবা কালকের মধ্যে ঘোষণা পেয়ে যাবেন রোডম্যাপ কীভাবে কী হবে। আর আপনারা খুব ভালোভাবেই জানেন একজন ভিআইপি রোডম্যাপ আগে থেকে কখনোই ঘোষণা হয় না। আপনারা অপেক্ষা করুন, সময় মতো পেয়ে যাবেন এবং আপনাদের যে নিমন্ত্রণ পত্রটি কে কীভাবে যাবেন কি করবেন এগুলো হয়তো আজকে রাতে না হলে কালকে মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন। আমার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের মিডিয়া সেলের যে প্রধান আহ্বায়ক ডক্টর মওদুল আলমিন পাভেল ভাইয়ের সাথে কথা হয়েছে। আপনারা আপনাদের নিমন্ত্রণপত্র পাবেন এবং ওখানেই একটা প্রাথমিক ধারণা পাবেন কিভাবে কি হবে। তবে হ্যাঁ, প্রাথমিক যেটা একদম প্রাথমিক সেটা আপনারা পেয়ে গেছেন যে উনি সরাসরি এয়ারপোর্ট থেকে নেমে ওনার মাকে দেখতে যাবেন এবং ওখানেই 300 ফিটেই একটি বড় জামায়াত হবে, জামায়াত সংক্ষেপ। এই জন্যে আমরা করতেছি যে ওখানে যদি সারাদিন রোডটা বন্ধ করে রাখি মানুষের জন্য দুর্ভোগ হবে, যানজট লাগবে সারা ঢাকায়। আমরা চাই না আমাদের কারণে কোনো মানুষের দুর্ভোগ হোক। আমরা মানুষেরই দল, শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক আর আপনার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী নেতা জনাব তারেক রহমান, ওনাদের দল কখনোই মানুষের যে দুর্ভোগ হোক এটা চায় না। আমরা চাই মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করুক, বাঁচুক। এই জন্যই আমরা সবসময় এই দলটির প্রতিনিয়তই কাজ করে যাই। নেতাকর্মীদের শুধু তো এটা নেতাকর্মীদের সীমাবদ্ধ থাকবে না, এখানে আপনি যারা আসবে আমার তো মনে হয় নেতাকর্মী 25% থাকবে আর 75% থাকবে সাধারণ এবং আপামর জনতা এবং সাধারণ জনগণ, যারা জনাব তারেক রহমানকে ভালোবাসে, যারা শহীদ জিয়াকে ভালোবাসে, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারাই এখানে ছুটে আসবে। আমরা আশা করতেছি এখানে মানুষ এমন আসবে যাতে শহীদ জিয়া রহমানের জানাজায় যেমন লোক হয়েছিল, হ্যাঁ, সেকেন্ড যেন এটা হয় আমরা আশা করছি যে এই পরিমাণ মানুষ হবে এখানে। তাদের জন্য নির্দেশনা এটাই, আমি তো মানে গতকাল রাতেই আমি শুনেছি ঢাকা শহরে নাকি তারা আসা শুরু করেছে এবং আমি আমার জেলা বগুড়া থেকে কয়েকজন এরকম আমাকে এসে ফোন করেছে। আমি দল ধরে তারা অলরেডি চলে এসেছে, তারা বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো ঢাকা শহরে সুশৃঙ্খলভাবে থাকবে এবং আমাদের কর্মসূচি শেষ করে তারা আবার সুশৃঙ্খলভাবে জেলায় তার নিজ নিজ স্থানে ফিরে যাবে।